নমস্কার। দ্য সোশ্যাল বাংলার পর্দায় সামাজিক অবক্ষয়ের একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে রূপেন ভট্টাচার্য। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই সামাজিক অবক্ষয়ের নাম পণ প্রথা। সাধারণত ম্যাচিউর ছেলে মেয়েদের বিয়ের বয়সে পাকা কথার আগে এই ধরনের কথাগুলি উঠে আসে। সেই পণ প্রথাগুলি নিয়ে আজকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। হ্যাঁ, নিশ্চয়ই সামাজিক ব্যাধি এই পণ প্রথা। এই পণ প্রথা সরকার নিষিদ্ধও করেছে, তারপরেও কি জনমনে এর বিরুদ্ধে কোনো আলোকপাত পড়েছে? কি মনে হয় আপনাদের দর্শকদের? কারণ আপনাদের মূল্যবান মতামতটাই সবচেয়ে বড়। আমরা শুধুমাত্র আলোচনাই করতে পারবো, বাকি সিদ্ধান্ত আপনাদের কাছে। এখানেও আজকে এই পণ প্রথা নিয়ে কথা বলতে গেলে কিছু ডেটা আমাদের হাতে আমরা সংগ্রহ করেছি। আমরা জেনে নেব এবং দেখে নেব ওই ডেটাগুলি। তথ্য অনুসারে 1961 ইংরেজি সনের 1 জুলাই পণ প্রথার বিরুদ্ধে ভারত সরকার কিছু আইনি বিধিনিষেধ তৈরি করেন। এই আইনের কিছু ধারাও রয়েছে। 1, আইপিসি সেকশন 498A। এই ধারা অনুযায়ী যারা পণ নেন প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। 2, আইপিসি সেকশন 304B। এই ধারা অনুযায়ী যারা পণ নেন সেই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড হবে। 3, আইপিসি সেকশন 406। এই ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড এবং পর্যাপ্ত পরিমাণে আর্থিক জরিমানা করার বিধি রয়েছে ভারতীয় আইনে। এবার জেনে নেব ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো মানে এনসিআরবির রেকর্ড। 2022 সালে ভারতবর্ষে পণ প্রথার বিরুদ্ধে কেস ডায়েরি করা হয়েছে টোটাল 13,479 খানা। 2021 সালে এটা বেড়ে দাঁড়িয়েছে 13,568। 2020 সালে ছিল 10,366 খানা। মানে আমরা যদি সঠিকভাবে বলতে যাই 2020 এবং 2022-এর মধ্যে প্রায় 3,000-এর উপর বেশি কেস পুলিশ স্টেশনে ডায়েরি করা হয়েছে, মানে লিপিবদ্ধ করা হয়েছে। এই ডেটার সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই জানাবেন। সেখানে একটি ছোট্ট কথা বলে আমি শেষ করতে চাইছি। অবক্ষয় রোগখানা মানে ক্ষয় রোগের মতো। সেই ক্ষয় রোগের কি কোনো শেষ নেই? আমার বিনম্র আবেদন এবং অনুরোধ থাকবে আপনাদের কাছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানানোর জন্য। একটি মেয়ে তার বাবার কাছে রাজকুমারীই হয়। সে অর্থবান না হতে পারে, অর্থবিত্ত না হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকুমারীই হয়। পণ প্রথার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। জনগণের জাগ্রতা কতটুকু বেড়েছে? কিছু সায়েন্টিফিক্যালি পণ প্রথা এখনও বোধহয় সমাজে রয়ে গেছে, আমরা দেখি, আপনারা সবাই দেখেন। যেমন ছোট্ট উদাহরণ বলছি, বিয়ের কথার আগে সাধারণত ছেলের বাড়ি থেকেই এই ধরনের কথা আসে যে গাড়ি ভাড়া পারপাস বা গাড়ি ভাড়া যাবত আপনারা একটা অ্যামাউন্ট দিচ্ছেন, আমাদের কোনো দাবি দাবা নেই, এক কাপড়ে আপনি মেয়েকে বিদায় করে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়ি ভাড়াটা দেবেন। বা অনেক সময় এরকমও কথা হয় যে সায়েন্টিফিক্যালি
ভাবে পণটা নেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে। যেরকম মনে হচ্ছে এরকম বলা হয়, হ্যাঁ আবার অনেক ছেলের বাড়ি থেকে এটাও সত্যি কথা, এক কাপড়ে মেয়েকে নেওয়া হয়, এটাও সত্যি। সেখানে কোনো বিতর্কের বিষয় নেই, ঠিক আছে। তো ওভারঅল পণ প্রথা কি রয়ে গেছে? পণ প্রথা কি সম্পূর্ণভাবে সমাজ থেকে বিলুপ্তি ঘটেছে? উত্তরটা কমেন্ট বক্সে আপনাদের অপেক্ষায় রইলাম। আমরা আশা করব কমেন্ট বক্সে আপনাদের মতামত শুধু পণ প্রথা নিয়ে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ।